বেশি মহব্বত করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেই আখিরাতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে বড় দৌলত ঈমান দান করেছেন, ঈমানের পরে একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে ভালো কাজ হলো নামাজ। আমরা নামাজ পড়তে যাই, মনে করি নামাজ পড়লে অনেক সময় নষ্ট হয়, কিন্তু পেয়ারা হাজিরিন বলেন তো সময়টা কার? আরো জোরে বলেন কার? প্রিয় দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছেন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নাই যার নামাজ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। লিমান লা সালাত ওয়ালা সালাতা লাহু লিমান লা ওযু লাহু। ওই ব্যক্তির নামাজ নাই যার ওযু নাই, পবিত্রতা ছাড়া ওযু নামাজ হয় না। আর নামাজ ছাড়া কোনো ব্যক্তির ইসলামে কোনো অংশ থাকে না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সঙ্গে গুরুত্ব সহকারে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি? 5টি। মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে ভূষিত করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের সংকট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের কোনো সংকট থাকবে না। অথচ আমরা মুসলমান, আমরা সব কিছু মানি যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। কি বলেন, ঠিক কিনা? সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত একটাই ফিকির যে কিভাবে আমি সম্পদ অর্জন করতে পারবো, রিজিকের মালিক হতে পারবো, আমি বাড়ির মালিক হতে পারবো। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার 5টা পুরস্কারের প্রথম পুরস্কারই হলো দয়কুল আইশি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে যে রিজিকের সংকীর্ণতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেন। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের মহান দান। অনেক সময় দেখবেন যে অনেকের রিজিকের কোনো অভাব নাই, কিন্তু তার মনের মধ্যে কি নাই? প্রশান্তি নাই। একজন গরিব, একজন রিকশাওয়ালা, একজন লেবার, সে অল্প কিছু দিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে, কিন্তু অনেক বড় সম্পদওয়ালারাই আলহামদুলিল্লাহ বলতে পারে না। তার অভাবের আর সীমা থাকে। আরেকটি পুরস্কার হলো ওয়াজাবিল কবরি। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন।